মেথডের উপর অলরেডি ফোকাস করবে, আমাদের অ্যাডভান্সের উপরে ফোকাস করবে। তো আইআইটি সম্পর্কে তার কি ধারণা আছে? তুই কি জানো আইআইটি? কি জানো আইআইটি? আইআইটি সুইসাইড প্র্যাকটিস আর এনিওয়ান কিছু না। কেন আইআইটি কেন সবাই এত আইআইটি কেন করে? আইআইটি এত ক্রেজ কেন? কিছু ওকে, that is a fact. But nowadays, তুমি যদি ভালো হও, আইআইটিটা ইম্পর্টেন্ট হয় না। There are several other institute also যেখানে দাঁড়িয়ে তোমার কিন্তু ভালো প্যাকেজ পাওয়া যায় ফর জব। বাট আইআইটি ইনস্টাকি অলরেডি ইনস্টিটিউট, শুধু আইআইটি নয়, আমি আইআইটি বলতে মিন করি আইআইটি, আইআইটি ব্যাঙ্গালোর, আইজার, there are lots of আইজার also there. বাট এইখানের সাথে বাকি ইনস্টিটিউটগুলোর ডিফারেন্সটা ইজ দ্যাট লাইফস্টাইল। তো তোমার যে ফ্রেন্ড সার্কেল এখানে তৈরি হবে, প্রত্যেকেই একটা মানে কি বলবো স্টাবলিশড একটা ফিল করবে অ্যান্ড যে নেটওয়ার্কিংটা তুমি পাবে, দেখবে যে কেউ না কেউ কখনো স্টার্ট আপ খুলছে, কেউ ইনোভেটিভ কিছু করছে, কেউ সামথিং লাইক দ্যাট। দেয়ার পিপল উইল বি ভেরি ক্রিয়েটিভ in nature normally, at least 20-30% of them. So maybe some days you are going to build a company with your friends, right? That's why IIT. বাট আপনি আদার ইনস্টিটিউট শুধুমাত্র জবের জন্য পড়াশোনা হবে, শুধুমাত্র ক্লাস পাতি দেওয়ার জন্য পড়াশোনা হবে, অ্যান্ড শুধুমাত্র ওই পার্টির ঝান্ডা নিয়ে, যদি গভর্নমেন্ট কলেজ হয় অফকোর্স। হ্যাঁ, আইআইটি গভর্নমেন্ট ইয়ে রয়েছে, বাট গভর্নমেন্ট কলেজ খুব একটা নয়, খুব একটা বেশি স্পন্সর করে না গভর্নমেন্ট। বেসিক ইনফ্রাস্ট্রাকচার মানে IIT's fee structure that is huge, and with respect to other, for example, Jagannatha University and other IISc, Riser, IIT is huge. They charge huge. Even normal private colleges do charge. In that sense, you can say yeah, government of course, but that is ওকে। আইআইটি যদি চান্স পাওয়া যায়, তো ওই চার্জটা মোটামুটি 4 বছর বাদে এক বছরের প্যাকেজে কভার করে নেওয়া যায়। আর তুমি চাইলে সেখান থেকে চাইলে বেটার ওই যে বললাম নেটওয়ার্কিং এর জন্য, ইনফরমেশনের জন্য, কানেক্টিভিটি অলসো ইউ ক্যান have lots of help from the professor to build something new, or you can have lots of resources, right? So that is missing from in other institutes, right? That's why IIT is a very good option, or you should prepare for IIT or IIT like study. So IIT like study for NEET also. It's very tough to secure NEET, right? Or MBBS seat, right? 25 lakhs, so 50,000 by 25 lakhs. What is the ratio? 0.001%. 0.001%. That is, you can say, what is the difficulty with it, you know. But যদি সিরিয়াস হও কেউ, রিলি সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে আমি বলতে পারি পসিবল, ডুয়েবল, অ্যান্ড yeah, we are going to crack IIT. At least few of us are going to crack IIT this year, coming year, 2027, and also NEET. তো এখান থেকে লাস্ট ইয়ারও নিতে এসছে, যেইতে খুব ভালো র্যাঙ্ক করেছে, সেটাও রয়েছে। বাট কিন্তু আমি বলবো যে ইনস্টিটিউটের আর আমার কি বলবো, এর এর জন্য আমার ক্রেডিট হয়তো 10% বা বিলো 10%, বাকি কিন্তু তাদের। কারণ তোমাদের মতো অনেকেই 10 জন 15 জন করে স্টুডেন্ট থাকবে এখানে, তার মধ্যে 2 জন ম্যাক্সিমাম 3 জন আমাদের পাস করবে। তো বুঝতেই পারছি, যদি আমার ক্রেডিট থাকবে তাহলে সব কজনই যেত, রাইট? তো ক্রেডিট করতে গেলে আমি বলবো যারা স্টুডেন্ট তাদেরই ক্রেডিট, তাদের হার্ডওয়ার্ক ক্রেডিট। অ্যান্ড কতটা সময় তুমি ভাবছো ক্লাস 9-10 কতটা পড়াশোনা করেছিলে? আমি তো মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা, রাইট, অন অ্যান অ্যাভারেজ, আর বেশি? এর থেকে বেশি পড়াশোনা করেছো? টাইম দেওয়ার দরকার নেই, ওকে। 3-4 ঘন্টা বেশি পড়াশোনা মনে হয় দরকার হয় না। তুমি কি বেশি করেছো?
আমি বললাম সেলফ স্টাডি। ডবল ডিজিটের সেলফ স্টাডি মানে বুঝতে পারো? ডবল ডিজিট ইয়ে করলে 2 বছরে মোটামুটি 11 12 19 11 12 চারটে কমপ্লিট হয়ে যাবে। করেছো? কিছুই করো। বলো হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? করেছো এখন? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? বলো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো করেছো, সবাই করেছে। হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? তো বেসিক্যালি যেটা বলার দরকার ছিল, আই যদি প্রিপারেশন নিতে হয় অ্যাট লিস্ট মিনিমাম 6 to 8 hours টিউশন পাবে, স্কুল পাবে মিনিমাম। মানে যেদিন কম হবে সেদিন 6 ঘন্টা সেলফ স্টাডি হবে, যেদিন কম হবে মানে ভালো লাগছে না, পড়তে ইচ্ছে করছে না, বিরক্ত লাগছে, ইরিটেট ফিল করছো, ওই দিনটাতেও 6 ঘন্টা পড়া উচিত। গার্লফ্রেন্ড চলে গেছে, কেউ, হ্যাঁ, কেউ লাইফ থেকে খুব কাছের মানুষ চলে গেছে, হয়তো যাকে তুমি ভেবেছো এটাই আমার স্বর্গ, এটাই নরক, এটাই ভবিষ্যৎ, এটাই ফিউচার, আইআইটি পরে হলেও হবে, তো এরকম কিছু ইভেন্ট হলেও তখনও পড়াশোনা করতে হবে। তো হয়তো পেন, কোথাও খেলতে গিয়ে পায়ে চোট লেগেছে, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, তখনও সমাধান করতে হবে। So at any circumstances, the 6 hours must be a minimum time, and it can goes up to 10 12 hours. So 10 max max 12 hours তার চেয়ে বেশি পড়াশোনা করতে। তো আইআইটির জন্য লাইফ নষ্ট করে 12 hours এর পর একটু আউটডোর গেম খেলা দরকার, দরকার, সিনেমা দেখবে, অ্যান্ড রিফ্রেশমেন্ট দরকার। তো কেউ যদি বলে না 10 16 ঘন্টা পড়াশোনা রেগুলার বোরিং লাইফ, তো সারা বছর ধরে পড়াশোনা করবে, ক্রিয়েটিভ কিছু হবে না, কিছু শিখবে না, অ্যান্ড লাইফ থেকে অনেকে দূরে চলে থাকবে। In real life, so you need to learn lots of things from real world also, খারাপ থেকে কিছু, and পাশের সারাউন্ডিং এ যা হয়েছে এই ইভেন্টগুলো সম্বন্ধে তোমাদের নলেজ থাকা দরকার, আদারওয়াইজ খুব মুশকিল পড়বে। অফকোর্স মাইন্ডটাকে এমনভাবে ইয়ে করবে যে তুমি যেরকম করে বলবে, যেরকম করে চাইবে, তোমার মাইন্ডে একরকম হবে কাজ করবে। তো হ্যাঁ, এই বললাম যে আজকে পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মাইন্ড থেকে বোঝা যাবে ইচ্ছে বলে কিছু হয় না, 6 ঘন্টার পরে ইচ্ছা অনিচ্ছাটা তৈরি হবে। 6 আওয়ার্স হার্ড ওয়ার্কের পর তখন ইচ্ছা অনিচ্ছা, পায়ে ব্যথা আর মাথা ব্যথা আর খারাপ লাগা আর, অ্যান্ড আরেকটা জিনিস যেটা মেইনলি বলা দরকার, তোমরা কিনে যে রয়েছে কয়েকটা জিনিস খুব তোমাদের জন্য অ্যাফেক্ট করবে, দ্যাট ইজ অনলাইনের ডিফারেন্ট ওয়েবসাইট, ফর এক্সাম্পল ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলো ইনফ্লুয়েন্স করবে। আহ, এটা টিনেজদের একটা মেন প্রবলেম। সেকেন্ড হচ্ছে যখন হার্ডওয়ার্ক করতে শুরু করবে, যখন 6 আওয়ার্স 8 আওয়ার্স বা 12 আওয়ার্স পড়াশোনা করবে, তখন একটা ক্রাইসিস সবাই ফেস করে, দ্যাট ইজ আমরা এই তো আমি পড়াশোনা করে কী করবো, এত কেন পড়াশোনা, আমার লাইফ কোথায়, অ্যান্ড এগুলো করে এই ধরনের কোশ্চেন যেগুলো আসবে সেগুলো বলবে যে 2 বছর এই কোশ্চেনের আনসার আমাদের নেই, আফটার 2 ইয়ার্স এই ধরনের কোশ্চেনের আনসার আমি ট্রাই করবো যে এর কোনো আনসার আছে কিনা, এটাকে ওভারকাম করার কোনো জায়গা আছে কিনা, দ্যার ইজ শর্টকাট or there is another way to succeed in life. So এই ধরনের কোনো কনফিউশন যখনই আসবে বলবে যে ওকে, মানে ভেরি মাচ অবভিয়াস, এটা আসবেই, এটা আসাই উচিত, আদারওয়াইজ তুমি টিনেজ এর মধ্যে এন্ট্রি নাও নি, বাট বলবে যে 2 বছর ওয়েট করো, আই ফাইন্ড সাম আনসার অর গুড আনসার ফর ইউ। ওকে, এই ধরনের থটসগুলোকে সবসময় বলবে যে আই ফাইন্ড সাম গুড আনসার ফর ইউ, বাট ওয়েট ফর 2 ইয়ার্স। সো উইদিন দিস 2 ইয়ার্স কেন এই ধরনের কোনো রকম ব্যাকলগ বা এই ধরনের নেগেটিভ কোশ্চেন যদি অ্যারাইজ করে, এবং থাউজেন্ডস অফ টাইমস অ্যারাইজ করবে, বাকি বন্ধুদের যখন দেখবে ইনফ্লুয়েন্স হবে, তখন দেখবে ওরা পড়াশোনা করে হয়ে যাচ্ছে, তো আমি কেন করবো, আমার কেন এটা দরকার, তো বেসিক্যালি 10 মিনিটসের একটা ভিডিও কেন আমি দেখতে পারবো না, এই ধরনের কোশ্চেন তৈরি হবে। বাবা মায়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যাপার তৈরি হয়, কারণ প্যারেন্টস মেনলি এত প্রচণ্ডভাবে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা এখন ভালো লাগে না, এই কেন এটা করতে পারবো না, ও কেন করছে আমি কেন করতে পারবো না, সেই কেন গুলো আনসারগুলো 2 বছর লাগে দেওয়ার চেষ্টা করে। তো কলেজে আর আফটার সাম টাইম এই 2 বছরের মধ্যে এই ধরনের কোনো নেগেটিভিটি যেন তৈরি না হয়। কোনো রকম মোবাইল ইউজ করা যাবে না, মিনস মোবাইল ইউজ করে মানে হচ্ছে পাতি ফোনগুলো, যেহেতু স্মার্টফোন অলরেডি আছে তো কিছু করার নেই আমার, বাট যে রুমে পড়তে বসবে ওই রুমে কোনো মোবাইল গ্যাজেট নিয়ে ঢুকবে না।
মোবাইল সুইচ অফ করে তবেই করতে হবে। যদি পড়তে ইচ্ছে না করে, আমি বললাম যে ইচ্ছা অনিচ্ছার কোনো ভ্যালু নেই, বাট যদি পড়তে ইচ্ছে না করে পড়বে না, স্টিল মোবাইল নিয়ে যে যেখানে পড়তে বসতে যে স্টাডি রুম তোমাদের আছে সেখানে কিন্তু কোনো মতো মোবাইল ডিফিউজ লাইটে পড়বে না। ফার্স্ট অফ অল এই ধরনের ডিফিউজ লাইটে মানে দিনের বেলা পড়ছে ঠিক আছে, রাতের বেলা ডিফিউজ লাইটে পড়বে না। ডিফিউজ মিনস দিস টাইপ অফ টিউব লাইটস অর লাইক দ্যাট। অলওয়েজ ট্রাই টু ইউজ সাম বেসিক ল্যাম্প, টেবিল ল্যাম্প অ্যান্ড একটা দুটো বই, যে সাবজেক্টে বই পড়ছে ওই টেবিলে ওইটা, আর একটা দুটো রেফারেন্স বুক থাকবে, দ্যাটস অল। এর বাইরে কিছু থাকবে না, কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেটে হেল্প নেবে না প্রবলেম সলভ করতে। যতগুলো পারো বই বই নিতে পারো, পুরোনো বই, যদি যত পারো বই বই সলভ করো, আর রেফারেন্স দেখো। একটা প্রবলেম হচ্ছে না, তিনটে চারটে বই সলভ করতে পারো, মানে দেখতে পারো। সেম প্রবলেম যদি অন্য কোথাও করে দেওয়া থাকে দ্যাট ইজ অলসো বেটার, বাট ইন্টারনেটে চলবে না, ইন্টারনেট ইউজ করবে না, কারণ ইন্টারনেট সবসময় আমাদের মাইন্ডগুলোকে ব্লক করে দেয়। তুমি ভাবছো না প্রবলেমটা নিয়ে, ট্রাই করবে সিমিলার টাইপ অফ প্রবলেমস ওই বুকসেই দেওয়া থাকবে। যে কোশ্চেন বুকসগুলো এমনভাবে সেট করা থাকে, যে কোশ্চেন এক্সারসাইজ যেগুলো দেওয়া থাকে সিমিলার টাইপ অফ, নট সেম বাট সিমিলার টাইপস অফ এক্সারসাইজ সেম বুকসে দেওয়া থাকে। Try to find the solution from that exercise or that example. Don't search it in Google. Okay? যদি না হয় আমাকে জিজ্ঞেস করবে, যদি ফাইনালি না হয়, বুঝতে পারছো না, করতে পারছো না, then আমাকে জিজ্ঞেস করবে, অর হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে যে প্রবলেম আমি করতে পারিনি, আই ট্রাই টু সলভ অ্যান্ড এক্সপ্লেন। বাট বিফোর দ্যাট অ্যাটলিস্ট তুমি ওই প্রবলেমটা নিয়ে সাফিসিয়েন্ট টাইম স্পেন্ড করেছো। এটা করলে কি হবে, রিপিটেডলি তোমার মধ্যে যেটা হবে ইকুয়েশন গুলো প্লে করবে, আর তুমি ভাবছো, তোমার মাইন্ড অ্যাক্টিভ হতে স্টার্ট করছে, তোমার মাইন্ড তোমাকে বলতে স্টার্ট করছে, তুমি তোমার মাইন্ডকে বলতে স্টার্ট করছে দিস ইজ ইউর প্রবলেম। অ্যান্ড যখন মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করবে দিস ইজ মাই প্রবলেম অ্যান্ড আই হ্যাভ টু সলভ, it will manage to find some way, always. That is the beauty of mind. In critical situation, if you use or mind in a good manner, it will always find some solution in critical manner. But if you do not use it, it will find some solution from other sources. If you're not going to use its own capability or capacity. ওকে, তো এই জিনিসগুলো করবে না, আজকে বলে দিচ্ছি, বারবার এগুলো বলবো না, বারবার টাইম ওয়েস্ট করবো না। যারা অনলাইনে আছে তাদেরকে একই কথা বলছি, তো এই জিনিসগুলো একদমই করা যাবে না। অ্যান্ড ডে ওয়ান থেকে সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? এমন নয় যে একটা চ্যাপ্টার হয়ে গেছে তারপরে আমি প্রবলেম স্টার্ট করবো, একদমই নেই। সো টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট বুকস। কি টপিক পড়াচ্ছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারটার এতটাই ভ্যালু নেই। তো টপিকগুলো যখন যতটা করাবো, বলি আর না বলি, এক্সারসাইজ সলভ করবে, ওই পার্টের যে এক্সারসাইজ রয়েছে ওটা সলভ করবে, যে এমসিকিউস গুলো রয়েছে ওগুলো সলভ করবে। অ্যাটলিস্ট যদি কিছু নাও থাকে, অ্যাটলিস্ট এমসিকিউ সেকশনগুলোতে গিয়ে দেখবে যে হ্যাঁ আছে কিনা, কটা প্রবলেম আছে খুঁজবে। জিরো ডিউটি। আমি বারবার হয়তো তোমাকে ওই মার্ক করে দিতে পারবো না বাচ্চাদের মধ্যে, ক্লাস 9-10 মধ্যে যে প্রবলেম সলভ করবে এরকম করে কোথাও নেই। অ্যান্ড আমি ট্রাই করবো যতটা ম্যাক্সিমাম বোর্ডসের সাপোর্ট আমার এখান থেকে দেওয়া যায়, বোর্ড বেসিক কনসেপ্ট থেকে দেওয়া দিতে পারবো। বাট কোশ্চেন, ইনফাইনাইট কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন কোনো শেষ নেই, ইনফাইনাইট নাম্বার অফ কোশ্চেন দিয়ে। তো একটা দুটো বেসিক বুক যদি বুঝে না, আমি যতটা পারবো আমার মধ্যে থেকে কনসেপচুয়াল কোশ্চেন, আমি যে কোশ্চেনগুলো দেবো মেনলি কনসেপচুয়াল কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন কোনো দেবো না। ইনফরমেটিভ কোশ্চেনগুলো এই ধরনের বুক বা যে কোনো আদার বুক থেকেও দেখতে পারো। সো এটা নিয়ে আমার কিছু বলো না, ট্রাই টু সলভ সাম কনসেপচুয়াল প্রবলেম। ওকে, ওকে, স্টার্ট করা যাক। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বল, বল, inclination line or another line, inclination to এইটা, এটাই অ্যাঙ্গেল নাকি এটা অ্যাঙ্গেল? আর এনিওয়ান তো ট্রাই করবে, হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? তো ট্রাই করবে। অনিশা, হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? Okay. In terms of physics, we can define angle like this when a position vector of a particle, when a position vector of a
particle rotates about a fixed point or fixed axis, the directional change produces at the fixed point is called the position vector. So everyone I think knows what is position vector. What is position? Displacement. So this is the position vector. So this is the position. For example, say this is the position of particle. This at time t equals to 0, time t equals to 0, and it is rotating about a fixed point or fixed axis. So what is the axis? Axis. এখানে axis কোথায় আছে? O is fixed point, right? Axis টা কি তাহলে? What is the axis? Do you know what is the axis? What is it? X-axis. Radha. What is an axis? Axis. What is axis? যেটা দিয়ে rotate করে. It is a line. Yeah, it is a line perpendicular or it is a line about which a particle rotates. So here the axis. So this is. So we have assumed that this particle or this point is rotating in this plane. This plane means in this page. So this particle is into the page or on the page, right? So in this plane, this particle, location of the particle is in this plane. So the axis must be perpendicular to this plane passing to this point, right? So this is a line, straight line. So an axis, straight line passing through a fixed axis about which a particle can rotate. So this line is perpendicular to what? Perpendicular to the plane. That means it is passing through O perpendicular to the plane, like this. Okay. So when a particle, when the position vector mathematics হলে position vector জায়গায় কি লিখতাম? লাইন লিখতে পারতাম, when a straight line, when a straight line মাত্রা ভেক্টর আছে, বাট আমি লেন্থের রেসপেক্টে যদি নিই এটাকে, it's a length নিতে পারি when a position vector or length, right? কি বলবো, লেন্থ কি বলবো, লাইন, straight line rotate about a fixed point or axis. এগুলো কেন বারবার রিপিট করছি, কারণ এগুলো বারবার আমাদের এই অ্যাক্সিসের কনসেপ্ট বারবার করতে হবে। এগুলো মেইনলি প্রোভাইড হবে রোটেশনাল মেকানিক্স, অ্যাক্সিস খুঁজে পাবে না, ঠিক আছে? রোটেশনাল মেকানিক্সে অ্যাক্সিস খুঁজে পেতেই মুশকিল করবে তোমরা। তো যাই হোক, about a fixed point or axis, the change in direction can be defined as here theta is an angle. Okay, so this makes an arc here, this p particle makes an arc, right? So the angle can also be defined as the angle can also defined as the arc produced during the rotation by distance divided by the position vector divided by the distance of the position vector. Actually এটা ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল যখন ডিফাইন করব
position vector magnitude divided by the distance the r. So we can write angle is equals to r by radius or distance, right? Uh, So here theta is equals to r means s by r, or magnitude of r is equals to r. Or from here we can write s equals to r theta. What is the unit of angle? Only radian, degree. And second, radian. So this will gives you radian. Okay. Yeah, in this way, this will gives you radian. And what is the relation between angle and radian? 180 degree is equal to 5 radian. 1 degree is equal to 5 by 180. What is positive angle and negative angle? I think কিছু অপশন বলবে স্যার পড়েছি কিছু অপশন বলবে পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাঙ্গেল বই লাইন বাই লাইন করতে হবে এন্ড মুখস্থ করতে হবে আইটি পেতে গেলে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে নো ম্যাটার তুমি কভার করবে কতবার লিখবে কিছু এসে যাবে, হ্যাঁ বুঝলে না না ভুল বল ঠিকই বলেছো বলছি না আমি বললাম সবাইকেই বলছি যে বুকটা দিয়েছি সেমকে যদি কেউ ঠিকঠাক করে আসতে পারেন লাইন বাই লাইন ঠিক করে আসতে পারে অ্যান্ড যদি এটাকে মেমোরাইজ করতে পারে আমি বলবো মেমোরাইজ করা কারণ ইজি ওয়েতে কোনোদিন ভালো রেজাল্ট হয় না আমি শিওরলি তাকে লিখে দিতে পারবো উইদিন 100 টাইম করতে পারে প্রোভাইডেড ম্যাথস সেম হয়েছে তোমার তো স্ট্যান্ডার্ড বই ম্যাথস আমি জানি না Cengage, you can go for Cengage, you can go for SMB or other I don't know. I will not recommend. Huh? RD Sharma. RD Sharma, it's okay for board it is okay, but IIT I don't know. So SMB is a good one for Bengali board. যারা পড়েছিলাম তারা SMB mainly পড়েছিলাম RD Sharma is a good one and IIT academic materials are good also. It's a very standard material. For IIT, it's a wonderful material. And also for NEET. NEET, it is also a standard material. And best ever material written. Very low or very few mistakes are there. So, Cengage and Atlantic, this is hard. একবার কমপ্লিট করে নাও এই বইটা কমপ্লিট করে নাও তাহলে অ্যালায়েন্স স্টার্ট করবে একটা বই কমপ্লিট করে নাও কোনো একটা চ্যাপ্টারে দেন আমি যখন পড়াবো ফর এক্সাম্পল আমি এখন ভেক্টর পড়াচ্ছি সো ভেক্টর পড়ালে তুমি তার আগের চ্যাপ্টার 1D মোশন ধরো পড়িয়েছি দেন আমি ভেক্টর স্টার্ট করছি সো আমি যখন ভেক্টরে থাকবো তুমি 1D মোশনে অ্যালাইন করতে পারো বাট খুব বেশি পিছিয়ে পড়বে না তাহলে আমার প্রবলেম হবে আমি অনেক কিছু বুঝতে পারবো তো আমার টাইম লাগবে সো আমি যখন একটা রেগুলার পড়া পড়বে একটা রেগুলার চ্যাপ্টার পড়বে অ্যাট দ্য সেম টাইম একটা চ্যাপ্টার অলওয়েজ রিভিশন থাকবে সো বাট ওই মোটামুটি 2023 বইগুলো নেওয়ার চেষ্টা করবে 24 যত কারেন্ট ভার্সন হবে 21 ওকে যতটা কারেন্ট হবে 21 মানে তুমি গত বছর লাস্ট ইয়ার বোধ হয় এই বছর তাহলে 2 বছর আগে কিনেছো তাই এবার এবছর মোটামুটি 23 তো বই অ্যাভেলেবেল পেয়ে যাবে it may cost for physics maybe 1012 8000 পুরোনো বই কিনতে হবে বেশি পড়েছে বেশি 11,000 12,000 এর মতো নিয়ে হয়েছে 15 16,000 কোথাও 12,000 বোধ হয় নতুন বই চলে আসে মেবি 1000 rupees per set নেয় মানে physics এর set so it should around max to max 4 to 5,000 4 to 5,000 hours
ওই শুধুমাত্র সেনগেজ ছাড়া আমি যতগুলো বই রেকমেন্ড করবো সব পুরোনো বই recommend করবো। শুধুমাত্র সেনগেজটা শুধু আমি চাইছি যে কারেন্ট ভার্সনটা, বিকজ সেনগেজের এই ডিটিভির ভার্সনটা নেই পুরোনো বইতে। অ্যান্ড কত, হ্যাঁ, 22 থেকে আছে, রাইট, 22 থেকে আছে। বাট একটু নতুন না বলে একটা বই, একটা বই শুধু চাইছি আপডেটেড, আর বাকিগুলো পুরোনো সেনগেজটা নতুন না হতেই যায়। 24 না, 24 is okay. Okay. So positive angle and negative angle. যারা নিট দেবে, যারা ভাবছো যে না সেনগেজ পড়বে না, সেনগেজে পুরোনো বই নিয়ে নেবে, একদম পুরোনো কম দামে, 1500 ম্যাক্সিমাম এটার জন্য খরচ করবে, তার চেয়ে বেশি নয়, তারা প্রদীপসের নতুন বই কিনবে। প্রদীপ, প্রদীপ পাবলিকেশন, অনলি ফর নিট। যারা নিট দেবে, যারা যেই দেবে তাদের জন্য কিন্তু প্রদীপ। প্রদীপ, প্রদীপ ভালো স্ট্যান্ডার্ড বই, বাট আমি দেখো, যে যে সেনগেজ করবে সে প্রদীপ কি বলবে, কেমিস্ট্রি সো বেসিক্যালি প্রদীপ এনগেজ করার পর প্রদীপের স্ট্যান্ডার্ডটাকে ওই স্ট্যান্ডার্ড মনে হবে না। ওকে, বাট প্রদীপ ইজ এ গুড স্টার্ট ফর বিগিনার, এক্সেলেন্ট ওয়ান। এন্ড প্রচুর কোশ্চেন্স রয়েছে প্রদীপ। স্টেলার, স্টেলার কপি, আই থিঙ্ক ফর নিট ইট ইজ স্টেলার, এস টি এল এল ইয়ার, আই থিঙ্ক এস টি এল এল, স্টেলার কপি, এরকমই কিছু একটা হবে, স্টেলার মনে নেই, স্টেলার কপি, নিট। ওকে, এটা খুব নিটের জন্য বেস্ট। সেনগেজ আমি শুধুমাত্র রেফারেন্সের জন্য বলবো অ্যান্ড বোর্ডের জন্য বলবো, কারণ সেনগেজের কনসেপচুয়ালি সেনগেজ ইজ এক্সেলেন্ট। অ্যান্ড সেনগেজ নাম্বার অফ প্রবলেম, শুধুমাত্র এক্সারসাইজ যে করবে তার যা কনসেপ্ট বিল্ড হবে, আই থিঙ্ক যে কোনো বই সেটা বারবার বুঝতে পারবে না। বাট নিজেকে পড়তে হবে, নিজেকে থাকতে হবে। ওই নিউমেরিক্যালস গুলো শুধুমাত্র এক্সারসাইজে দেওয়া আছে, বাট কেউ যদি মনে করে যে ওগুলোকে বাড়িতে বসে বসে নিজে সলভ করবো তারপরে দেখবো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টাডি। নিজে নিজে সলভ করার ট্রাই করা, যদি না পারো তাহলে সলিউশন রাখা আছে, তারপরে আমি বলবো এক্সারসাইজ। এখানে এক্সারসাইজ তো বেশি নেই, শুধুমাত্র এমসিকিউ কিছুটা আছে, এক্সারসাইজটা নাম্বার অফ নিউমেরিক্যালস নেই। আমি যতটা পারবো আমি চেষ্টা করবো দিয়ে দিতে। ডিপিবিতে আছে, ডিপিবিতে আছে। তো এটার জন্য, নিটের জন্য, নিট ফর নিট, এটাও যেতে পারো। ওকে, so what is positive angle? So if the rotation is anti-clockwise, then we will call this angle positive angle. So rotational, for anti-clockwise rotation, so that means, so this, okay, sorry, so this is rotating in this direction, correct? This angle will be called positive angle. So this is positive, and clockwise rotation, but it is not always, it is not mandatory that always we need to take this way. So we can, according to situation, we can sometimes change the way also, the way of representing positive angle and negative angle. Sorry. So we can say this is negative angle. For example, কেন বলছি এটা সবসময় কনস্ট্যান্ট হতে হবে এরকম কিছু নেই, এখানে একটা লাইন রয়েছে, সো উই ক্যান টেক দিস অ্যাঙ্গেল অ্যাজ পজিটিভ অ্যাঙ্গেল, অ্যান্ড ফর এক্সাম্পল এরকম একটা লাইন রয়েছে, ইউ ক্যান টেক দিস অ্যাজ নেগেটিভ অ্যাঙ্গেল। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ প্রবলেমের
মানে ডিমান্ডিং এর উপর। সো এই নেগেটিভ পজিটিভ অ্যাঙ্গেল খুব বেশি হ্যাম্পার করবে না তোমার ইয়েতে প্রবলেম সলভিং এ। ওকে, সো ইট ইজ নট নেসেসারি যে তোমাকে সবসময় এই একটাই রুলস ফলো করতে হবে, বাট এরকম কিছু নয়। প্রবলেম যদি এরকম কিছু থাকে যে এখানে এইভাবে অ্যাঙ্গেলটা ডিফাইন করলে সুবিধা হয়, নেগেটিভ পজিটিভকে এইভাবে, ওকে। সো ইট ইজ নট মানে কনভেনশনাল, অফকোর্স এটাতেই বেশি প্রবলেম সলভ করতে হবে, বাট কখনো কখনো সিচুয়েশন কিছু কিছু এক্সাম্পল আমরা করবো যখন এইভাবে আমরা পজিটিভ নেগেটিভকে ডিফাইন করবো। ওকে, তখন আমরা এটা দেখো দেখো এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এটাকে আমরা তখন নেগেটিভ নিয়েছিলাম, তাই না? তো কিছু কিছু সিচুয়েশন আমরা এরকম করবো, সেন্টেন্স মানে নিউমেরিক্যাল গুলোকে সিম্পলিফাই করার জন্য। ওকে, আর কি করা যায়? তো ট্রিগোনোমেট্রিক রেশিওস পড়ে এসছো, সবাই জানো, তাই তো? ঠিক আছে, কতগুলো আছে ট্রিগোনোমেট্রিক রেশিও? ছটা। So basically trigonometric ratios কি হবে, sin theta is equals to Pm by OP, right? OP, that is equals to, we can say this is কি লিখবো, এটাকে কি লিখবো, পারপেন্ডিকুলার লিখি, এটাকে হাইপোটেনিয়াস লিখি, P by H cos theta, base means OM by OP is equals to base by hypotenuse, and tan theta is equals to what, perpendicular by base, right? And cos theta for is say cosec theta, right? OP by Pm is equal to H by P is equal to 1 by sin theta. Here sec theta is equals to what? And এগুলো আরো আইডেন্টিটি রয়েছে, সরি, some useful trigonometric ratios values. Okay, 30 degree for mainly 0, 30, 45, 60 and 90. Okay, আর কিছু অ্যাঙ্গেল করতে যাবো, আর দুটো অ্যাঙ্গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ 53 and 37 degree. So basically 53 and 37 যখন করবো, বেসিক্যালি সবসময় মাথায় রাখবো যে বড় অ্যাঙ্গেলের অপোজিট সাইড সবসময় বড় হবে। So length of this side must be always greater. So because this is a larger angle. So larger angle opposite side must be larger. Smaller angle opposite side. এইটা যদি মনে রাখতে পারো তাহলে আর কখনো ভুল হবে না। হ্যাঁ, এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। এটা বেসিক্যালি এটা মনে রাখতে হবে, জাস্ট করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে sin theta equals to কি লিখতে পারি, sin theta is equal to what, sin theta কি, এক্স্যাক্টলি sin theta কত, sin 30 ডিগ্রি বলি, 37 ডিগ্রি equals to 37, and it is equals to cos 50, right? And secondly sin 53, এটা একটু মাথায় রাখবে, 4/5 is equal to cos। তো এগুলো মাঝে মাঝে ইউজ করতে যাচ্ছে, দেয় না, সব জায়গায় দেয় না, আইআইটি তো দেবেই না, যে মেন্সেও দেবে না, বাকি এক্সামগুলোতে দেবে, বোর্ডে দিয়ে দেয় কখনো কখনো। কোয়াড্রেন্ট জানো সবাই, so this is called ASTC rules. In first quadrant all are positive, second quadrant only sign positive, rest are negative, third quadrant tan and cot positive and rest are negative, and fourth quadrant only cos and sec and rest are negative.
লেখা দরকার আছে সল। তো যেখানে এই দুটো পজিটিভ, বাকিগুলো লিখিনি, বাকিগুলো মিন্স নেগেটিভ। এই দুটো জাস্ট লিখে দিয়েছি কারণ এই দুটো পজিটিভ বলে, রেস্ট আর নেগেটিভ। এখানে যে দুটো লিখেছি দিস টু আর পজিটিভ, রেস্ট আর নেগেটিভ, দিস টু আর পজিটিভ, রেস্ট আর নেগেটিভ। এটা সম্বন্ধে কি জানো? রিডিউস ফর্মুলা। ফর এক্সাম্পল তোমার কাছে 720 ডিগ্রি আছে অ্যাঙ্গেল, so you have to find out the 720 degree angle or 750 অ্যাঙ্গেলের ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 750? তো প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য sin থিটা cos থিটা tan থিটার ভ্যালুগুলো আমরা মনে রাখতে পারি না, so we need some formula to reduce that to our known angle, right? For example, if we can convert it to sin 30 degree, it will be very easy for us to calculate. So these equations are called a reduced formula or reduced reduction formula, right? So that we can reduce that angle to a lower angle. For example, if we think about 750 degree angle, so we can think about 720 degree plus 30 degree. So second 20 degree is equal to 3 into 360, right? Plus 30 degree. No. 2 into 360. Sorry. So 2 into 360 plus 30 degree. So if we can know the conversion equation, then we can easily convert it to smaller angle, that means 30 degree. So there is some rules. Mathematics otherwise I don't know. So basically this is the first formula. If a value of an angle can be represented by this equation, if value of an angle can be represented by this equation, okay, then if n equals to 0, 1, 2, 3, okay, sin theta also theta, sin this 2n pi plus theta is equals to sin theta. For example, যে এক্সাম্পলটা বলছিলাম sin কি বললাম 750 degree, we can write it, this is equals to sin 720 plus 30 degree, that is equals to sin pi means 2 pi means 2 into pi means 360 degree. So can we write 2 into 2 pi, right? Correct? 72 means 2 into 2 pi plus 30 degree means pi by 6. So this will give you sin pi by 6. So what is the value of sin pi by 6? Similarly, we can calculate any angle by representing that angle in terms of this. So remember, so this is 2n pi, 2 pi n or 2n pi. So where n equals to 0, 1, 2, 3, and for integer, for any positive integer. Okay. Similarly, tan and for any other angle also. So sin means here also, this means for cosec also, and for every single equations trigonometric ratios you have. So this is true for everyone. Now next is n pi by 2. This is the most used equation, you can say, in trigonometry for conversion of any angle. So these are going to now we are going to use this formula very frequently. Okay, particularly in vectors and particularly in mechanics. Okay. So here in pi, that means 90 degree, right? Pi by 2 means 90 degree. So if n is even, sign will be according to the value of that function in quadrant. What does it mean? If n is even and say sin this, so can I write it 2 into pi by 2 plus theta? So here n is even, right? So we can write this equation as sin 2 into pi by 2 plus theta. Am I correct? এটাকে আমি লিখতে পারি তো এটা। So here n is even, so this becomes sin will remain same. Sin will remain same. So sin will remain sin, correct? Theta. But you have to put the value of sin according to the original angle. So the original angle is in third quadrant.
right? Original this angle is in third quadrant. In third quadrant, sine is positive or negative? সপ্তাশ্য অন্য জায়গায় কেন ঘোরাঘুরি করছে? মন এখানে বসাও, ফোকাস করো, ফোকাস করা শেখো। So all sin tan cos, all sin tan cos. Third quadrant 180, so this is 180 pi না? এখানে কি আছে? pi plus theta দেওয়া আছে। কি আছে? Pi plus theta means here in this quadrant, pi plus theta means in this quadrant. So here sin is negative. So here sin must be negative. আর থিটা 90 না হলে এটা লিখবো কি করে? তাহলে তো আবার আরেকটা 90 এর মধ্যে ঢুকে গেলাম। যদি থিটা 90 না হয় তাহলে তো না, ওটা কি হবে? আরেকটা 90 লিখবো না? ফর এক্সাম্পল এটা তো 2 হলো না, 3 হলো। এটা তো এটা তো বলার অপেক্ষাই রাখে না যে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো আমি এখানেই পুট করবো না, 2 এর জায়গায় 3 পুট করবো, তাই তো? তাহলে আমি ওইখানে থিটা কেন ইয়ে করবো, থিটা 0 পুট করবো অবভিয়াসলি, কারেক্ট? So basically this. For example, cos যেটা আছে cos say cos কত নেব? 210 নাও, 210 ডিগ্রি is equals to কি লিখতে পারি? সপ্তাশ্য is equals to লিখতে পারি cos pi plus pi by 6 নাকি? Pi means 180 degree plus 30 degree. So pi plus pi by 6. So cos 2 into pi by 2 plus pi by 6. So basically এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট। পাই তো, পাই পাই মিন্স 180 ডিগ্রি, পাই মিন্স হরাইজন্টাল, তার প্লাস আছে, প্লাস মানে তোমাকে নিচে নামতে হবে, তাই তো? সব সময় মাথায় রাখবে নরমালি, আমি কেন বললাম, আমরা মোস্ট অফ দ্য কেস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, যখনই অ্যাঙ্গেল বলবো আমরা কি ধরে নেব? অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এখানে অ্যাঙ্গেলগুলো সব পজিটিভ দেওয়া আছে, তাই তো? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন রোটেশন। তো প্লাস বলেছে মিন্স এই কোয়াড্রেন্টে চলে গেল, মাইনাস থাকলে কি হতো? এই কোয়াড্রেন্টে আসতো। ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি, 150 ডিগ্রি হলে তখন কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতো। ওই কোয়াড্রেন্টের কস মাইনাস, ওই কোয়াড্রেন্টের কস মাইনাস। সো বেসিক্যালি তোমাকে কোয়াড্রেন্টটা দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। সো বেসিক্যালি হিয়ার থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট cos is minus, so here cos minus and cos pi by 6 minus root 3 by, বোঝা গেল? তাই না? বারবার করতে করতেই হয়ে যাবে। সো সিমিলারলি বাকিগুলো এই যে সাইন দেওয়া আছে পাই মাইনাস সাইন, সো এটা কি কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হবে? পজিটিভ, সো দ্যাটস ওয়াই ইট ইজ পজিটিভ। বাট ইন দিস কেস it is in second quadrant. Second quadrant cos is negative, that's why this will gives you a negative value, and so on. Now if n is odd, এটা কি ছিল? n is even, but in this case n is odd. Now it will convert to its co-function. That means co-function of sine is cos, cos is sine, and tan is cot, right? Sec is cosec. So it will convert to its co-function, right? If n is odd, it will convert to co-function, and তারপর বাকিগুলো according to coordinate আমরা put করব। For example, this is pi by 2 plus theta, sin pi by 2 plus theta is equals to কি হবে? Cos theta, because n is odd here, কিছু নেই মানে কি 1 আছে, তাই তো? এবার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি আছে? পজিটিভ, so that's why cos becomes positive. But in case of cos negative, cos will convert it to sine, but in second quadrant, this is in second quadrant cos কি আছে? Negative, so that's why it becomes negative. তাহলে সপ্তাহ এই প্রবলেমটা করো তো। কি নেব? 10 10
330 ফাইন্ড দ্য ভ্যালু। কেউ একজন করো অনলাইন থেকে, আত্রেই আমাকে আনসার বলবে, আত্রেই আনসার বলবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 330 ডিগ্রি। আত্রেই আছো? আত্রেই স্যার বলছি আমি না একবার রিজয়েন করছি, এখানে প্রচন্ড নেটের সমস্যা ঠিক আছে, রিজয়েন করো। হচ্ছে। আত্রেই এইভাবে জাস্ট ক্লাস জয়েন করে থাকলে কি করে হবে বলো? না স্যার, আছি, মাইকটা কানেক্ট করা ছিল না। স্যার, tan 330 ভ্যালু? হ্যাঁ, ওটা ক্যালকুলেট করো দিয়ে আমাকে বলো কত আছে। হ্যাঁ আর বলছি স্যার। দেবারতী, আত্রেই না হ্যাঁ পারলে স্যার। তুমি বলবে। ওকে স্যার। একটা দুটো ক্লাস এরকম হবে বেসিক। ও নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্স স্যার ফ্র্যাকশনে না পয়েন্টে? হ্যাঁ বলো। স্যার ফ্র্যাকশনে তো -1/√3 আসছে। -1/√3? হ্যাঁ। আর কেউ পয়েন্ট কত জানি না। কত এসছে? এই ছেলে, এই দেখো, বেসিক্যালি এটাকে কি লিখতে পারি? 370 330 তো 270 প্লাস কত লিখতে পারি? 60 লিখতে পারি। আমি 270 করে করব। আমি কার আন্ডারে আছি? এই সেকশনের আন্ডারে আছি। তুমি অন্য কোনো সেকশন থেকে ধার নিতেই পারো, 360 মাইনাস করেও করতে পারো, কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ, 360 মাইনাস থিটা করে দাও না, তাহলে কত আসবে? 30 ডিগ্রি। তাহলে ট্যান কি হবে? -30 ডিগ্রি, তাই তো? ট্যান -30 ডিগ্রি আসবে তো। বেশ, আমি আমি ট্যান ধরে করবো না, আমি এই সেকশনের আন্ডারেই করবো। তো প্রবলেমটা কি করব? ট্যান 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করতে পারি। তো বেসিক্যালি কি লিখবো এটাকে? ট্যান 3π/2 প্লাস π/6। এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? 270 means fourth quadrant, right? So fourth quadrant tan is minus, and here tan becomes what? What? 5/6. 5/6 এর ভ্যালু কত? root 5/3, 1/3, then √3 হওয়া উচিত। ওটা 60 ডিগ্রি হবে। এক্সট্রিমলি সরি, 5/3 তাই বলছি, এক্সট্রিমলি সরি। So 5/3 হবে। So 5/3 means হ্যাঁ -1/3। গুড, এক্সেলেন্ট। ওটা স্যার 360 ওগুলো, 360 -30 করো না, তাহলে তো একই জিনিস হবে। স্যার ওগুলো কি পয়েন্টে বার করতে হয় না ফ্র্যাকশন রাখলেই হয়? না না, এখানে মানে এরকমই এরকমই এটুকুনি আবার। ওকে স্যার। কি হয়েছে? আরে ট্যান এখান থেকে কেউ পছন্দ নাও করতে পারো। 330 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান 360 ডিগ্রি -30 ডিগ্রি। সো দিস ইজ 2π, তো 2π মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? ট্যান থিটা। ট্যান থিটা, রাইট? 30 ডিগ্রি, বাট কোন কোয়াড্রেন্টে থাকবে এটা? নেগেটিভ তো। হ্যাঁ, ওয়াল সাইন ট্যান কস 360। 360 মানে এইটা ভালো করে বোঝার চেষ্টা করো। 360 মানে কত? 360 মানে এইখানটায়, রাইট? এবার এর থেকে 30 ডিগ্রি মাইনাস করছো। মাইনাস করছো মানে কি? এত দূর পৌঁছতে পারোনি, তাই তো? তার মানে তুমি এইখানে এসছো, তাহলে এই কোয়াড্রেন্টে আসছো তো, তাহলে এই কোয়াড্রেন্টে ট্যান কি? নেগেটিভ। দ্যাট ইজ ইকুয়ালস টু -1/। ডান এভরিওয়ান? বাড়িতে বসে বসে করে, ওকে। আর একটু বাড়ালাম, 180 ডিগ্রি অব্দি মনে রাখতে হবে। বাট কি করে মনে রাখবো? মনে রাখবো প্রত্যেকটা জিনিস 90 ডিগ্রি অব্দি মনে রাখবো। এটাকে কি করবো তাহলে? ট্রিক্সটা কি বলো?
আর ট্রিক্স কি কিছু আছে ট্রিক্স আছে এতটা মনে রাখা যায় না বেসিক্যালি এখানে একটা মিরর ধরবো 90 ডিগ্রি তো আবার আসবে না তাই না এটাকে মিরর রাখবো সো দিস ইজ নাথিং বাট আ মিরর ইমেজ অ্যাজ ইউ ক্যান বাট শুধুমাত্র মনে রাখার জন্য কি হবে কসটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে কস যদি নেগেটিভ হয়ে যায় কস জানলে সাইন জানলে কি হবে tan এর ভ্যালু অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে ওকে সো দিস ইজ জাস্ট অন মিরর ইমেজ মিরর কি মিরর থেকে কাছে যেটা থাকে সেটা কাছেই থাকবে তো ইমেজেও আর যেটা দূরে সেটা দূরে থাকবে তাই তো জাস্ট এটাকে মাথার মধ্যে একটা মিরর ঢুকিয়ে নাও মিরর থেকে যে পয়েন্টটা কাছে আছে সেই পয়েন্টটা কাছেই থাকবে যে পয়েন্টটা যত দূরে আছে ওই পয়েন্টটা অতটা দূরে তৈরি হবে বুঝা গেল তো এই টেবিলটা যেন মনে থাকে তো ম্যাথ করার সময় স্যার ওই অ্যাঙ্গেলের ভ্যালু খুঁজছি এটা যেন কখনো না হয় এটাকে বাড়িতে কয়েকবার লিখতে দরকার হলে কয়েকবার লেখো কোনো ইস্যু নেই বাট এটা এইভাবেই করো অ্যান্ড এইগুলো নিয়ে সম্বন্ধে কিছু বলা নেই বাট এখানে যেটা বলার আছে trigonometric identities of opposite angles so this is called odd function sine is a odd function what is an odd function so basically f of minus x is equals to minus f of x if this happen then it is called odd function and for even function f of minus x is equals to f of x so if this condition follows then it is called even function okay so এক্সকিউজ মি স্যার হ্যাঁ বলো স্যার এই ফাংশনটা যদি আমরা অ্যাপ্লাই করি cos মাইনাস থিটাটায় তো তাহলে ওখানে মাইনাস cos থিটা কেন নেই বিকজ এই কয়টাই তো ফাংশন এটা তো ফাংশন এটা মাইনাস কজ না এটা হচ্ছে ফাংশন আমি বলবো সাইন এটা হচ্ছে কজ একটা ইভেন ফাংশন হলে কি হয় ইভেন ফাংশন হয় কজ ইজ আ ইভেন ফাংশন কজ ইজ আ ইভেন ফাংশন হলে কি হবে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পজিটিভ মাইনাস হয়ে থিটা যাবে হয়ে থাকলেও প্লাস হয়ে যাবে রাইট আচ্ছা স্যার ফর এক্সাম্পল you can say y is equals to x square this is even or odd function can we even so basically y is a function of x এটুকুনি শিওর তো can we হ্যাঁ write f equals to x is equals to x square right এই হ্যাঁ ইকুয়েশনের এটাকে কি বলে ফাংশন এটাকে কি বলে ইভেন ফাংশন এটাকে কি বলে এক্সটাকে কি বলবো ইভেন ফাংশন variable আচ্ছা variable this one is variable this one is function right ওকে so হ্যাঁ this is f of x equals to x square so put f equals to minus x or minus 2 say minus 2 so this will provide you 4 positive value so can we say this is even হ্যাঁ হ্যাঁ and similarly f of x is equals to কি লিখতে পারি x to the power 5 f of minus x is equals to minus x to the power 5 so what তাহলে ওটা হয়ে যেত ইমাজিনারি অর এটা কি বলে ইমাজিন নট কমপ্লেক্স নাম্বার so root of minus root 1 that is equals to I তাই তো প্লাস মাইনাস দুটোই আই থাকবে কমপ্লেক্স নাম্বার অনেকদিন প্র্যাকটিস করি না ভুলে গেছি লাগবে কি কথা কমপ্লেক্স নাম্বার প্রচুর প্রবলেম থাকবে 11 এ লাগবে 11 এ তো 11 এ নেই না কমপ্লেক্স নাম্বার 12 এ আছে 12 এ ছিল 11 এ আছে 11 এ থাকে কমপ্লেক্স নাম্বার 11 এ থাকে হ্যাঁ মানে এই ফিজিক্সে কোথায় কমপ্লেক্স নাম্বার লাগবে কোথাও লাগবে ওকে এগুলো মনে রাখবে এগুলোর আমি কিছু বলতে পারবো না আর বলতেও যাবো না ওকে আমাদের শুধু এই ইকুয়েশনস কটা কাজে লাগবে একটা দুটো তিনটে চারটে কয়েকটা ইকুয়েশনস কাজে লাগবে এটা বুঝতে পারছো তো tan a plus tan b by 1 minus tan tan
এই ইকুয়েশনটা মনে রাখতে হবে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 or 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই সবকটা ইকুয়েশনই মনে রাখতে হবে, মানে আমার কাজে লাগবে। এবার এইগুলো কি কেন এই টাইম ওয়েস্ট করতে পারছি না। ওকে, এই সবকটা ইকুয়েশনই মোটামুটি লাগবে। এগুলো কাছাকাছি কাজে লাগবে না, এটা যখন ওয়েভ করাতে যাব তখন কাজে লাগবে, সিম্পল হারমোনিক মোশন যখন করাতে যাব তখন কাজে লাগবে, বাট মেবি মেকানিক্সের ফার্স্ট পার্টে কাজে লাগবে না। আপ টু ফ্রিকশন মেবি লাগতে পারে, এটার কথা বলছি রে। এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই, আমারও মনে থাকে না, মাঝে মাঝে আমাকেও দেখে নিতে হয়, তো কিছু করার নেই এগুলো। তো এই কটা ইকুয়েশন মনে রাখবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, দ্যাট ইজ স্মল অ্যাঙ্গেল ইকুয়েশন। সো এই স্মল অ্যাঙ্গেল আইডেন্টিটিটা আমরা ইউজ করতে চলেছি। ওকে, small angle identities আমরা ইউজ করতে চলেছি। So if angle is small, as you can say less than 5 degree, then we can say sin theta is equal to theta and cos theta equals to 1. তো প্রুফ করতে পারবে? sin theta ডেফিনেশন আমরা কি দিয়েছিলাম? এটা থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস বলেছিলাম। এবার আমার কি বলেছিলাম, থিটা যদি হয় এটাকে এইভাবে আর্ক দিয়ে লিখেছিলাম, রোটেশন দিয়ে লিখেছিলাম ফিজিক্সে, তাই তো? অ্যাঙ্গুলার ডেফিনেশনে রোটেশন দিয়ে করেছিলাম। দিস ইজ থিটা, দিস ইজ আর্ক, এস বাই আর করেছিলাম। if theta is small, then this can be considered as perpendicular distance. If theta is small, we can say, sorry, this is perpendicular almost, right? So yes, and this is theta. So from here we can write sin theta is equal to what? H by P, correct? Now here from this definition of angle, can we write theta equals to S by R? Can we write it? এটা ছোট হতে হতে কোথায় হয়েছে? এইটুকুনি হয়েছে তো, এটা ছোট হয়ে জাস্ট কোথায় হয়েছে? আর্ক হয়ে গেছে, তাই তো? So can we write, so that is equal to, so sin theta is equal to P by H, we can write S by, correct? এটাই তো ছোট হয়ে এখানে হয়েছে না, বেসিক্যালি এটা তো এরকম, তাই তো? বেসিক্যালি আমরা 90 ডিগ্রি ধরেছি, বাট যখন অ্যাঙ্গেলের ডেফিনেশন আমরা ওই নর্মাল অ্যাঙ্গেল ধরে করি, ওটা সবসময় ঠিক নয়। ছোট অ্যাঙ্গেলের জন্য আর্ক বাই রেডিয়াস এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি। if this arc is small, then we can use theta equals to S by R. বড় অ্যাঙ্গেলের জন্য আমরা বলতে পারি। ওকে, so basically এখান থেকে কি লিখতে পারি? S by R. So what is S by R? From the definition of angle, it is theta. But এই থিটাটা এখানে কিসে রিপ্রেজেন্ট হয়েছে? রেডিয়ান, which is very very important. বলে দিল sin 30 ডিগ্রি or sin 10 ডিগ্রি equals to 10 ডিগ্রি লিখে দিয়ে চলে গেল। বুঝতে পারলাম না? sin 10 ডিগ্রি বললো, so what is sin 10 ডিগ্রি? ভ্যালু অফ sin 10 ডিগ্রি, তুমি 10 ডিগ্রি লিখে দিয়ে চলে গেলে, তাহলে কি হবে? বললে হবে। তো কি লিখতে হবে? কি লিখবে? রেডিয়ানে লিখবে। দ্যাট মিন্স পাই বাই 80 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে পাই বাই 18 হয়ে যাবে ভ্যালু। তো পাই বাই 18 এর ভ্যালু কত? হ্যাঁ হ্যাঁ, পাই বাই 18 এর ভ্যালু কত? রেডিয়ানে তো, রেডিয়ান তো, পাই মিন্স 3.14, 3.14 divided by 18, so very very small. So 20 দিয়ে ডিভাইড করে দাও, বেসিক্যালি কত আসছে? পয়েন্ট পয়েন্ট 0.15, 0.15, so very low value, it provides you very low value. And similarly same definition, same argument থেকে বলতে পারি cos theta equals to 1 and tan theta equals to again theta, because sin theta by cos theta, and cos theta will gives you 1. Okay, কি করে?
বেস বাই হ্যাপিনেস, তো তো বেসও যা হ্যাপিনেস তাই, তাই তো এখানে বেস আর হ্যাপিনেস কি সেম হয়ে গেল তো, সো 1/1 or 1 by না L/L or R/R, so this will give you 1. আজকে থার্ড ডিফারেন্সিয়েশন কয়েকটা প্রবলেম আছে সেন গেজে, দেখো তো করতে পারবে এক্সারসাইজে তিনটে প্রবলেম আছে সেন গেজ যাদের কাছে আছে, এক্সারসাইজে আছে, আর যাদের কাছে সেন গেজ নেই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল পার্ট 1 মেকানিক্স 1 ডিফারেন্সিয়েশনটা কেউ যারা শিখেছো খুব ভালো কথা, যারা শেখোনি তাদের জন্য এর পরের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। 2.5 হোল্ড অন, যাদের কাছে নেই আমি পাঠাচ্ছি, তারা একটু ট্রাই করবে এই তিনটে প্রবলেম সলভ করে। কনসেপ্ট 2.2, অ্যাপ্লিকেশন 2.2, করে ফেলো করে ফেলো। এই নেই বই নেই, ফোন আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ নেই, এক্সেলেন্ট। টু পয়েন্ট টু পরের দিনে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা শিখেছো তো, শিখেছো ডিফারেন্সিয়েশন, শিখেছো শিখেছো, গুড গ্রেট। আমি আরেকটা ফিগার ছবি পাঠালাম, ওটা বাড়িতে প্র্যাকটিস অথবা এখানে প্র্যাকটিসের জন্য খুব ভালো হবে। আনসারগুলো দেখবেন, যদি আনসার দেওয়া আছে ট্রাই করবে না দেখে পড়তে, নিজে নিজে প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেটার হবে তোমাদের জন্য। অ্যান্ড সেমনি আর কিছু যেটা রয়েছে আমি পিডিএফটা পাঠিয়েছিলাম, ওটা একটু সলভ করার চেষ্টা করো ম্যাথামেটিক্স থেকে। তো একটা দুটো ক্লাস ওরকম চলছে। ডিফারেন্সিয়েশন অনেক আমরা প্রবলেম পাবো, ডিফারেন্সিয়েশনে অনেকগুলো প্রবলেম পাবো। We'll start with 1D motion. Motion in a straight line we start করব। যদি করেছো but motion in a straight line good one. And motion in a straight line, then আমরা move করতে পারি vector, and after that we can move to units and dimension. Dimension এই পার্টটা একটু বড়, dimension ওই ইয়েগুলো রয়েছে, flight calipers, vernier caliper, and error calculations রয়েছে, dimensional analysis রয়েছে। সিগনিফিকেন্ট ফিগার আই থিঙ্ক তোমরা ক্লাস 9-10 এ পড়ে এসেছো।